হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এই করোনাকালীন সময়ে তোমাদের সময় কাটছে না, তাহলে চলো এবার আমরা ড্রয়িং করি। আজ তোমাদের সামনে আঁকবো জাতীয় পতাকা। জাতীয় পতাকা আঁকতে আমাদের ছোট্ট একটা স্কেল লাগবে। আমরা সবাই জানি জাতীয় পতাকার মাপ হচ্ছে 6:10। আমাদের জাতীয় পতাকা আঁকতে 10 পর্যন্ত লাগবে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। হ্যাঁ, আমরা এবার 0 থেকে 10 পর্যন্ত টানবো। ভালো করে দেখো, সুন্দর করে স্কেলটাকে ধরতে হবে যেন বাঁকা না যায়, সোজা যেন থাকে। 0 থেকে 10। এরপরে আমরা দিব 0 থেকে 6, কারণ জাতীয় পতাকার মাপ 0 থেকে 10, 0 থেকে 6, 10:6 বা 6:10। 0 থেকে 6। আবার এই পাশ থেকে একই 0 থেকে 6। এবার আমরা দেখব 0 থেকে 10 ঠিক আছে কিনা। যদি 10 ঠিক থাকে তাহলে বুঝবো আমাদের দাগ টানা সঠিক হয়েছে। 0 থেকে 10। এবার মাঝখানে একটা বৃত্ত আঁকতে হবে। বৃত্ত যেহেতু তোমরা ছোটো বাবু, তোমরা রঙের কৌটা, এই যে ফেবার ক্যাস্টেল রঙের কৌটার ঢাকনা বা মুখা, এটা দিয়ে মাঝখানে সুন্দর করে ধরে এক নখ দিয়ে ধরে চতুর্দিকে গোল করলেই বৃত্ত আঁকা যাবে। যেহেতু তোমরা ছোটো, কম্পাস ব্যবহার করতে পারবে না, তাই আমি রঙের ছিপি দিয়েই আমি গোলটাকে দেখালাম। তোমরা চাইলে অন্য কিছু দিয়েও আঁকতে পারো। আমি মাপটা লিখে দিচ্ছি। 0 থেকে উপরে দাগটা হবে 10 পর্যন্ত, 0 থেকে এদিকে 6 পর্যন্ত। এটা যে সব বাবুরা তোমরা নার্সারি শ্রেণীতে পড়ো, তোমাদের জন্য এটা খুব উপযোগী হবে। তোমাদের স্কুল সিলেবাসে এই জাতীয় পতাকাটা অবশ্যই থাকবে। এরপরে আমি এই জাতীয় পতাকায় আঁকবো লাঠিসহ। লাঠি আঁকতে স্কেল বরাবর 0 থেকে 15 পর্যন্ত আছে, 15। 0 থেকে 15, উপর থেকে নিচ দিকে একটা টান দিলাম, আবার একটা পাশে টান দিলাম, দুই মাথায় সুন্দর করে একটু দিয়ে এবার ঢাক থেকে আবার টানবো 0 থেকে 10 পর্যন্ত, সেম আগেরটার মতোই। 0 থেকে 10 পর্যন্ত। এবার 0 থেকে 6। ছোট্ট বন্ধুরা, তোমরা অবশ্যই খেয়াল রাখবে স্কেলটা যেন বাঁকা না হয়। এবারও 0 থেকে এদিকে টান দেওয়াই আছে, শুধু 0 থেকে মাপ নিয়ে 6 পর্যন্ত ফোঁটা দিব। ফোঁটা দিয়ে দিলাম। এবার ফোঁটা থেকে ওই পাশে যে টান দিয়েছি সেই টান পর্যন্ত আঁকতে হবে। ঠিক আগেরটার মতোই রঙের ছিপি দিয়ে সুন্দর করে মাঝ বরাবর ধরে চতুর্দিকে ঘুরালি সুন্দর একটা বৃত্ত হয়ে যাবে। এরপরে আমরা এই পতাকার পরে আঁকবো উড়ন্ত জাতীয় পতাকা। এটা এখন যে লাঠি সহ আঁকলাম পতাকাটা, এটা কেজি শ্রেণীর জন্য উপযোগী। এরপরে যেটা আঁকবো এটা না 1 এবং 2 এই 2 ক্লাসের জন্য উপযোগী হয়ে থাকে। তোমাদের স্কুল সিলেবাস বইতে এটা তোমরা পাবে। লাঠি আঁকলাম, আগেরটার মতো লাঠি এঁকে নিচে এবার স্ট্যান্ড দিব সুন্দর করে। দেখো, ভালো করে লক্ষ্য করো, উপরেরটা হবে ছোট স্ট্যান্ড, নিচেরটা আরেকটু বড়, ছোটোটার তুলনায় একটু বড়। এবারও আগেরটার মতোই নিব, 0 থেকে 10 মাপ দিয়ে নিব। তোমরা চাইলে এটা বড় করে আঁকতে পারো। এটা শুধু স্ট্যান্ডটাই স্কেল রাখতে হবে, আর বাদ বাকিটা ফ্রি হ্যান্ডে আঁকতে হবে। যেহেতু উড়ন্ত পতাকা, উড়ন্ত পতাকা অবস্থায় পতাকা একটু বাঁকা হয়, আঁকা বাঁকা হয়, এই জন্য আমাদেরও এটা আঁকা বাঁকা দিতে হবে। শুধু দাগটা পয়েন্ট করে নিলাম 0 থেকে 10 পর্যন্ত, মাপটা যেন সঠিক থাকে। তোমরা চাইলে এটা আর একটু বড় আঁকতে পারো। সুন্দর করে গোল দিতে হবে। এবার মাঝখানের বৃত্তটা হাত দিয়ে দিতে হবে, যেহেতু এটা আঁকা বাঁকা হয়
বৃত্তটা একটু যদি বাঁকাও যায় তাতে কোনো সমস্যা নেই। হয়ে গেল আমাদের উড়ন্ত জাতীয় পতাকা। এবার আমরা জাতীয় পতাকাগুলোকে রং করব। বন্ধুরা, তোমরা সবাই জানো জাতীয় পতাকার রং সবুজ, মাঝখানে টকটকে লাল। আমরা সবাই জানি, বইতে দেখি এবং স্কুলে জাতীয় পতাকা পথ করে আকাশে ওড়ে, এটাও আমরা দেখে থাকি। জমিনটা হবে ডিপ সবুজ, মাঝখানে হবে লাল। আমরা জাতীয় পতাকার চতুর্দিকে সুন্দর করে আস্তে আস্তে আউটলাইনটা দিয়ে নিব, আস্তে আস্তে টানবো যেন দাগের বাইরে না যায়। চতুর্দিকে এইভাবে আঁকার পরে তারপরে সুন্দর করে আমরা মাঝখানে আবার গোলের চতুর্দিকটা দাগ দিব, যেন রং ভিতরে না ঢোকে এবং বাইরে না যায়। সুন্দর করে আস্তে আস্তে আঁকতে হবে, রং করতে হবে, যেন খেয়াল রাখতে হবে যেন রং বাইরে না যায়। আমি এখানে রং করেছি সুতো রংটা দিয়ে, ডায়মন্ড সুতা কালার। এর আগে আমি রং দেখিয়েছিলাম। চায়না মার্কিং পেন্সিল ডায়মন্ড কালার। দোকানে যা তোমাদের পাশের দোকানে গিয়ে সুতো রং বললি তারই দোকানদার তোমাদের দিয়ে দিবে। এবার ক্যাস্টেলের রংটাও ভালো। ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্য খুব উপযোগী। আমার কাছে এটা তোমাদের জন্য ভালো লাগে, কারণ অল্প ভর দিলেই সুন্দর রং হয়ে যায়। এবার আমি এই পতাকাটি রং করব। পতাকার লাঠিটাকে রং করব। লাঠিটার কালার দিলাম আমি খয়েরি কালার। তোমরা খয়েরি কালার দিবে। আগের পতাকাটির মতোই এই পতাকাটিও ও সবুজ রং হবে, জমিন সবুজ, মাঝখানে টকটকে লাল। সুন্দর করে লাঠিটা খয়েরি রং দিতে হবে যেন বাইরে না যায়। আগেরটার মতো এবারও দাগের চতুর্দিক দিয়ে সুন্দর করে সবুজ রংটা দিতে হবে, দাগের বাইরে না যায়, ভালোভাবে খেয়াল করবে।
এবার আমি পতাকা দুটিকে আউটলাইন দিব। আউটলাইন দিতে কালো রং লাগবে। স্কেলটা সুন্দরভাবে ধরে দাগে দাগে ধরে কালো রং দিয়ে সুন্দর করে আউটলাইন দিতে হবে, যেন দাগের বাইরে না দাগ যায়, ডবল দাগ যেন না হয়। ভালোভাবে স্কেলটা ধরে সুন্দর করে তোমরা দিবে। ছোট্ট বন্ধুরা, এবার আমি উড়ন্ত পতাকা রং করব। আগের পতাকাটির মতো এই পতাকা লাঠিটাও খয়েরি রং দিব। নিচের যে স্ট্যান্ডটি আছে তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো কালার দিতে পারো, এটা ধরা বাঁধা কোনো নিয়ম নেই। উপরের মাথায় আমি ছোট্ট একটা গোল আছে, সেখানে লাল রং দিলাম। তারপরে বাগে বাগে সুন্দর করে আগের পতাকাটার মতো সুন্দর করে রং করতে হবে, যেন রং বাহিরে না যায়, খেয়াল রাখবে। ছোট্ট বন্ধুরা, আগের পতাকাটির মতো এই পতাকাটিতেও আউটলাইন দিতে হবে। সুন্দর করে স্কেল দিয়ে আউটলাইন দিবে স্ট্যান্ডটি, এবং ফ্রি হ্যান্ডে পতাকাটি আউটলাইন দিবে, যেন দাগের বাহিরে না যায়। ছোট্ট বন্ধুরা, আজ আমরা 3টি পতাকা আঁকা শিখলাম। জাতীয় পতাকা, শুধু জাতীয় পতাকা, লাঠিসহ জাতীয় পতাকা এবং উড়ন্ত জাতীয় পতাকা। বন্ধুরা, আমার এই ড্রয়িং ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ড্রয়িং ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ।